তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সানডে, আর সানডে মানেই আমি একটা মোটামুটি ব্লগ করার চেষ্টা করি, আর এখন তো ব্লগ করা হয়েই উঠছে না। তার কারণটা তোমরা দেখবে, দেখো দেখো দেখো, এই যে এই দুষ্টুমতির জন্য। এই দুষ্টুমতি সারাদিন ঘর দৌড় মাতিয়ে বেড়াচ্ছে, যেই জন্য আমি আর কোনো ব্লগ টক করতে পারছি না। ওকে নিয়ে সকাল থেকে রাত্রির অবধি কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আর একদম এখন বসে না। আগে যে মতি ছিল সেই মতি এখনই টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন একটা জায়গায় এরিয়া করে দিলে ও মোটামুটি বসে থাকতো, বসে খাওয়া দাওয়া করতো, আসতো কাছে, মানে এসে বসতো, কিন্তু এখন আর সেইটা নেই। এখন প্রচণ্ড দুরন্ত, এখান থেকে ওখান থেকে, মানে মতিকে খুঁজে খুঁজে পাওয়া যায় না, কোথায় যে চলে যায় তার নাই ঠিক নেই। আর সারাদিনের পি আর পটি পরিষ্কার করে করেই এক জায়গায় থাকে না, একদম পি আর পটি পরিষ্কার করে করেই সময় কেটে যাচ্ছে। আর এত মায়া না এদের, এত মিষ্টি, সারাদিন দুষ্টুমি করে, তাও মনে হয় না রাগ হয় বা কিছু। আর ওদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে যেহেতু ছোটো, এখনও ঠিক টাইমলি মেনটেন করার চেষ্টা করি। আর এখন ওর ব্রেকফাস্ট দিয়েছি ওকে, যদিও খাচ্ছে না, একটু খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, সারা ঘর ঘুরে এলো। তো কালকে রাত্রে তো বৃষ্টি হয়ে গেছে, মানে বৃষ্টি হয়েছে অল্প। আমার আমি নিজেও বুঝতে পারিনি, আমার শাশুড়ি মা বললো আমাকে যে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। তো এখন তো হাজবেন্ড আর ছেলে গেছে হচ্ছে ছেলের চুল কাটাতে গেছে, স্যালুনে গেছে। তো তারপরে ওরা আসছে, এখন ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি আর ঘুগনিটা আমি রাত্রিবেলায় মটরগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন খালি রান্নাটা করব। আর ময়দাটা মাখা হয়ে গেছে, ওরা আসলে আমি ভেজে নেবো। তো চলো ফ্রেন্ডস, আর মতির তো ওকে তোমরা খুঁজেই পাবে না, এদিক ওদিক এত চলে যাচ্ছে যে তোমরা দেখতেই পাবে না, ওকে ধরে ধরে আনতে হচ্ছে। দুষ্টু মতিটাকে সবাইকে হাই করে দাও, একটু হাই করে দাও আমার ছোনাটা। আর এক জায়গায় তো বসেই না, খালি দৌড়ে দৌড়ে বেড়ায়, ওদের খুঁজেই পাবে না। আর মতির ফেভারিট হচ্ছে কলমি শাক। মতি খাবে না? খাও। তো মতিকে রেখে চলো এবার যাই রান্নাঘরে। আর ওরা এসেই তো খাবে, মানে হাজবেন্ড আর ছেলে এসেই খিদে পেয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। আমি চিকেন রান্না হয়ে গেছে, চিকেনটা বসিয়ে দিয়েছি কুকারে। আজকে কুকারে বসিয়ে দিয়েছি চিকেনটা তাড়াতাড়ি করার জন্য। আর এখন হঠাৎ করে ঠিক হলো, ওই যে হাজবেন্ড আমার দেখা যাচ্ছে, অন্ধকার লাইটে দাঁড়িয়ে নাও। তো এখন হঠাৎ করে ঠিক হলো যে, প্রথমে ঠিক হয়েছিল বিরিয়ানি খাবো, কিন্তু তারপরে বিরিয়ানি যে পছন্দ না আমার ঠিক খুব একটা, তোমরা জানোই তো আমার খুব একটা পছন্দ না, কিন্তু হাজবেন্ডের ভীষণ পছন্দ, বিরিয়ানি করছে। তো বিরিয়ানি বানানোর ইচ্ছা ছিল, কিন্তু বিরিয়ানি বানানো হবে না, এখন হবে পিস পোলাও বানাবো। তো চিকেন তো হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে। আর দারুণ করে, হ্যাঁ যাই করি গলাটা তুলে নিই একটু। তারপরে এখন বানাবো দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি, চা বানাবো। এখন তো চা টাইম, তো কালকে যেহেতু বানিয়েছে আজকে চা বানাতে চাইছে না, তো আজকে আমিই বানাবো। তো চলো আগে চাটা বানিয়ে তোমাদের সঙ্গে মতিকে আবার নিয়ে আসবো তোমাদের কাছে। এখন আমাদের জীবন হচ্ছে মতিময় জীবন আমাদের, সারাক্ষণ ধ্যান জ্ঞান, মানে সবটাই মতিকে ঘিরে। আমার ছেলে একটু জেলাসি হচ্ছে, বলছে সারাক্ষণ তুমি মতিই করে যাও, আমার জন্য তোমার সময়ই নেই, মানে জেলাসি ফিল হচ্ছে একটু।
না শুধু মতি মানে ছেলের নয়, আমারও হচ্ছে। আমার জন্য সময় নেই, ঘুম থেকে উঠে দেখি মতি, ঘুমাতে যাওয়ার সময় দেখি মতি, মানে মতি মতি করেই সারাদিন চলে আরে ও যাচ্ছে। ছোট, ওর কেয়ারটা একটু বেশি দরকার, তাই না? তোমরা তো এখন বড় হয়ে গেছো, তোমার বড় না বুড়ো হয়ে গেছে। না ঠিক আছে, না তবে সত্যি আমাদের মতি আমাদেরকে একটা আমাদের জীবনে অন্য মাত্রায় এনে দিয়েছে, কিন্তু সেটা বলতেই হবে। কিন্তু ওকে নিয়ে একটু টেনশনও হচ্ছে কি করব ওকে নিয়ে, কারণ সেটাই শেয়ার করব। চলো চাটা খেতে খেতে শেয়ারটা করি, নাহলে আবার এখন আমি ইয়েও বানাইনি, ভাতও বানাইনি, মানে পোলাওয়ের রাইসটাও বানাইনি, সেটা বানাবো। আর সবে তো চিকেন হচ্ছে, তো চা বানিয়ে নিই, কথা বলছি, চলো চাটা বানিয়ে নিই। চা নিয়ে এসে গেছি, আর এখন আমাদের জায়গা মোটামুটি, আমি তো নিচেই এখন সারাক্ষণ, আমার চেয়ার ফেয়ারে হচ্ছে না, নিচেই বসছি এখন মোটামুটি। আর এই যে মতিকে দুপুরে লাঞ্চ দিয়েছি, আর না হলে ও বসবে না, মানে ও তাহলে আর তোমরা এখানে খুঁজে পাবে না ওকে, ও কোথায় ফ্রিজের তলায়, কোথায় মানে এক সপ্তাহ মানে প্রথম কদিন খুব শান্ত, মানে মুখে রাখিও নেই, যেখানে বসাচ্ছি সেখানেই বসে থাকছে। এরপর থেকে এখন রূপ খুলেছে, আস্তে আস্তে খুলছে, মানে সে সারা ঘর দেখাবে, মানে কত দুষ্টুমি দেখাবে, মানে তুমি ও একটু খাচ্ছে, একটু খাবে, একটুখানি খাবে, তারপরে তোমরা ওকে খুঁজে পাবে। মতি করে সারা ঘর অস্থির, ও দেখছি ফ্রিজের তলা থেকে বেরোচ্ছে, তারপরে সোফার তলা থেকে বেরোচ্ছে, কম্পিউটার টেবিলের ওপর উঠে গেছে আজকে, উঠে গিয়ে আরেকটা র্যাকের, মানে আমার ছেলের বই থাকে, সেই বইয়ের ওপর উঠে গিয়ে আরেকটা বইয়ের র্যাকে ওঠার চেষ্টা করছে। মানে এইসব দৌড়াতে আমরা সহ্য, আর এখন করতে হচ্ছে ওর। আরো কত কিছু, যে আরো একটা সপ্তাহ পরে যে তোমরা আরো কত কিছু দেখবে কে জানে, আমি নিজেই বুঝতে পারছি না কি দেখতে পারবো, আর তোমাদের সেটার সঙ্গে সেটা শেয়ার করবো। তো এখন একটু শান্ত হয়ে গার্লের মতো বসে আছে। সবচেয়ে মজার লাগে যে পাখিগুলোর সঙ্গে যেভাবে খেলে, সেটা মানে দেখার মতো। পাখিগুলো, আর কালকে যেটা করেছে তোমাদের সঙ্গে, মানে আমি ওটা ক্যাপচার করতে পারিনি, আমার যে একটা পাখি আছে ওর নাম চাঁদ, মানে আমার ছোটির ছেলে, তো ও এসে ওকে আবার খুব পছন্দ করে, আমার মতিকে এসে চুমু খাচ্ছে, মানে সুরসুরে দিয়ে দিচ্ছে সারা মুখে, ও ওকে চুমু খাচ্ছে, মানে এটা দেখাই যায় না পাখিদের মধ্যে, বিশেষ করে বদ্রিদের মধ্যে, সেটা আমি ক্যাপচার করতে পারিনি, মানে এত ভীষণ, আবার মাথার মধ্যে সুরসুরিও দিয়ে দিল। আর আমার ওই চাঁদ পাখিটা, মানে ওর নাম যেহেতু চাঁদ, মানে ও এত ভালো, সবার সঙ্গে মিশতে পারে, সবাইকে খুব আপন করে নিতে পারে। তো খুব টেনশনে রয়েছি, সেটাই যেটা বলছিলাম। টেনশন তো একটা আছে, মানে এখন এমন হয়ে গেছে, এই যে নেক্সট উইক মান্থে ধরো ওর ছেলের এক্সাম শেষ হয়ে যাবে, কোথাও যে বেড়াতে যাবো, ওকে কোথায় রেখে যাবো, এখন সেই চিন্তা মাথায় ঢুকে গেছে। প্ল্যান হচ্ছে একটা জায়গায় যাওয়ার, তো কোথায় রেখে যাবো, কোথায় রাখবো, এই ওকে ছেড়ে যাওয়াটাও চিন্তা, ছেড়ে যাওয়াটাও কদিন আমাদেরও মন খারাপ হবে, ভীষণ মন খারাপ হবে। ও একটা আছে, এই দেখো হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবে, এবার প্ল্যান প্রোগ্রাম হচ্ছে, এবার ওর বাবার কাছে যাচ্ছে প্রথমে, তারপরে কোথায় কোথায় যাবে, তারপরে আমাকে খুঁজতে বেরোতে হবে, মতি খোঁজার অভিযানে বেরোতে হবে আমাকে। খেলা শুরু হবে, জাম মারবে আবার। এটা আমি করে শীতে করে দিতাম মতটা। ও বাবা আদর করছে মতি, ঘুম আসছে, ঘুমিয়ে পড়। ওরে বাবা, ওরে বাবা, ও মতি এখন আদর খাচ্ছে, মার কোলে বসে আদর হচ্ছে। এখন নামিয়ে দিলে আবার উঠে পড়বে, নামিয়ে দিলেই কোলে উঠে পড়বে। নামিয়ে দাও দেখি নামিয়ে দেবে,
আমি তো হয়ে গেছে আদর হয়ে গেছে আদর হয়ে গেছে আদর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আদর হয়ে গেছে হয়ে গেছে আদর ও বেবলা কান্তমতি বেবলে গেছে বেবলে গেছে কি হবে এবার কি হবে এবার কি হবে এবার আদর হয়ে গেছে এবার কি হবে এবার কি করতে হবে ওই দেখো ওই দেখো ওই দেখো আবার আদর হচ্ছে আবার জায়গায় আবার জায়গায় আবার আদর খেতে হবে এখন আদরকে স্কুলের মধ্যে ঢুকে যাবে এখন আবার ওকে আদর করো ওকে আবার আদর করো আবার আদর করো সারাক্ষণ আদর খাবে স্কুলের মধ্যে ঢুকে গিয়ে আদর খাবে এটাই হচ্ছে ওর কাজ ওর কাজ হচ্ছে এইটা এরকম করে আদর করে দাও ওকে এরকম করে আদর করো এই বাবা খালি আদর করে এটা খালি আদর করো খালি আদর করো খালি আদর করো এরকম করলে আর তোমার কাজ করতে হবে না আদর খেয়ে যাবে ঠিক আছে চলো ফ্রেন্ডস আমরা দুপুরের লাঞ্চ নিয়ে রেডি হয়ে গেছি দুপুরের লাঞ্চে একটু আগেই দেখলে তোমাদের বলেওছিলাম ফ্রাইড রাইস বানিয়েছি পোলাও না ফ্রাইড রাইস কাজু কিশমিশ দিয়ে আর তার সঙ্গে রয়েছে শসাটা নেই তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর টমেটো সালাড হিসাবে আর রয়েছে চিকেন কারি তো এই দিয়েই লাঞ্চ হবে আমাদের আজকে রবিবারের লাঞ্চ তো চলো লাঞ্চটা করে নিই কেমন হলো জাস্ট ফাটাফাটি একটা গান আছে না কি জাদু আছে তোমার চোখে ছিল আমি এখানে বলতে চাই কি জাদু আছে তোমার হাতে ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ রোববার খুব ঝটপট করে ফেলেছি প্ল্যান প্রোগ্রাম ছিল না প্রথমে বলেছিল বিরিয়ানি আনবে দোকান থেকে তো বিরিয়ানিটা একদিন করবো এখন খুব বাজারে চলছে 20 টাকার বিরিয়ানি 40 টাকার বিরিয়ানি তো আমি এখানে আমাদের এখানে যেটা চিপে বিক্রি হয় ব্যারাকপুরে ওই 80-90 টাকা দিয়ে পাওয়া যায় মানে পরিমাণ ওখানে তো পরিমাণ কোয়ান্টিটি কম দেয় এখানে মোটামুটি যা দেয় তাতে একজনের পেট ভরে যাবে তো আমি একদিন সেই বিরিয়ানি আপনাদেরকে খাইয়ে দেখাবো মানে আমি খাবো আপনারা দেখবেন তো আজকে যথারীতি আমাদের আবার দেরি 3:10 বাজে লাঞ্চ করছি ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট ওর তো অনেকক্ষণ মতির তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিল একটুখানি ঘুমাচ্ছিল আবার জেগে গেছে এবার কোলে নিলাম একটুখানি আদর করে এবার যাবো একটু রেস্ট নিতে কারণ 3:30 বেজে গেছে তো এখন একটু রেস্ট নেবো 1 ঘন্টা রেস্ট নিয়ে ঘুমাবো না রেস্ট নেবো শোবো শুয়ে একটু মোবাইল ঘাঁটবো তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম প্লিজ ভালো লাগলে একটা প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা আমাদের পরিবারে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা।